আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছো। মেক স্টাডি ইজি গ্রুপ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আমরা জৈব রসায়ন অধ্যায় নিয়ে আলোচনা করছি। সো এই ক্লাস লেকচারে আমরা জৈব রসায়নের আরেকটা নতুন ক্যাটাগরি শুরু করব। আমরা বিগত ক্লাসে অ্যালকাইল হ্যালাইড নিয়ে আলোচনা করেছি। আমরা জৈব রসায়নের এখন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন টপিকটাতে আছে। আমরা বিভিন্ন অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করছি। তো আজকে আমরা অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বনের একটা বিশেষ বিক্রিয়া নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে যে জিনিসটা পড়ানো হবে, সবাই লিখিত রাখতে পারো, আজকের ক্লাসে যে জিনিসটা পড়ানো হবে সেটা থেকে তুমি যে বোর্ডেরই হও, জৈব রসায়ন থেকে যে 3টা সৃজনশীল পরীক্ষায় আসে, সেই 3টা সৃজনশীলের যে কোনো একটার গতে অথবা ঘতে আজকের ক্লাস থেকে তুমি প্রশ্ন পাবে। ঠিক আছে, এটা ক্লিয়ার? সো আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমরা SN1 বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ভালো মতো বুঝতে পারবে। এই ক্লাস থেকে, আজকের ক্লাস থেকে যে কোনো বোর্ডের গতে অথবা ঘতে একটা সৃজনশীল তোমরা পাবে 100%। সো খুবই গুরুত্বপূর্ণ ক্লাস হতে যাচ্ছে। আমরা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া নিয়ে আলোচনা করব। আমরা ইতিমধ্যে জৈব রসায়নের অ্যারোমেটিক যৌগ টপিকটা শেষ করেছি। তো অ্যারোমেটিক যৌগের আলোচনায় আমরা একটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া পড়েছিলাম, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার হতে পারে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ঠিক আছে, ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কোনগুলো? ওই যে আমরা নাইট্রেশন, হ্যালোজেনেশন, সালফোনেশন, ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন, এই যে বিক্রিয়াগুলো পড়েছে, এগুলো সবই ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া কি? ইলেকট্রোফিলিক কথাটা আসছে ইলেকট্রোফাইল থেকে। ইলেকট্রোফাইল কারা? যাদের মাথার উপর প্লাস আছে, যারা ইলেকট্রনের প্রতি আকর্ষণ অনুভব করে, ইলেকট্রনের প্রতি আসক্তি যাদের আছে, তারা হচ্ছে ইলেকট্রোফাইল। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় প্রতিস্থাপনটা ইলেকট্রোফাইল দ্বারা ঘটে, ইলেকট্রোফাইল দিয়ে যদি প্রতিস্থাপন ঘটে, সেটা হচ্ছে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। এরপর আরও একটা বিকারক আছে, নিউক্লিওফাইল। নিউক্লিওফিলিক কথাটা আসছে নিউক্লিওফাইল থেকে। নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল, নিউক্লিওফাইল। ইলেকট্রোফাইল দ্বারা প্রতিস্থাপন মানে ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। তো আমাদেরকে এখন বুঝতে হবে নিউক্লিওফাইল কারা। ফাইল মানে আকর্ষণ করে। ফাইল শব্দের অর্থ কি? আকর্ষণ করে। নিউক্লিওফাইল মানে যাদের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ আছে, যারা নিউক্লিয়াসকে আকর্ষণ করে। আমরা জানি নিউক্লিয়াসের চার্জ কি? প্লাস। নিউক্লিয়াস, একটা পরমাণুর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে না? এই নিউক্লিয়াসের চার্জ কি? প্লাস। ঠিক আছে, তো যারা প্লাস চার্জের দিকে যাবে, যারা প্লাস চার্জ মানে নিউক্লিয়াসের প্রতি যারা আকর্ষণ অনুভব করবে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। তাহলে নিউক্লিওফাইল কারা হতে পারে? যাদের মাথার উপর মাইনাস চার্জ আছে, যেমন OH মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল। Cl মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল। Br মাইনাস, এটা একটা নিউক্লিওফাইল। কারণ এরা প্রত্যেকে মাইনাস, তো প্লাসের প্রতি একটা টান অনুভব করবে। Cl মাইনাস নিউক্লিওফাইল, কারণ এটা প্লাসের প্রতি একটা টান অনুভব করবে। Br মাইনাস নিউক্লিওফাইল, এটা প্লাসের প্রতি একটা টান অনুভব করবে। কার্বন আয়ন C মাইনাস, কার্বনের মাথার উপর মাইনাস, ঋণাত্মক কার্বন কেন্দ্রযুক্ত জৈব আয়নকে কার্বন আয়ন বলে, প্লাসের প্রতি একটা টান অনুভব করবে। যারা নিউক্লিয়াসের প্রতি একটা টান অনুভব করবে, তারা হচ্ছে নিউক্লিওফাইল। এই নিউক্লিওফাইলগুলো দ্বারা, এই নিউক্লিওফাইল দ্বারা যে প্রতিস্থাপন বিক্রিয়া সম্পন্ন হয়, যে বিক্রিয়ায় এই নিউক্লিওফাইলগুলো দ্বারা প্রতিস্থাপন ঘটে, তাদেরকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। ঠিক আছে, তাহলে আমরা এখন একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার উদাহরণ লক্ষ্য করব। সেটা হচ্ছে, বারবার বলছি আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। যেমন ধরো আমরা একটা বিক্রিয়া লক্ষ্য করি,
গত ক্লাসে অ্যালকাইল হ্যালাইড পড়িয়েছিলাম না? এটা একটা 3 ডিগ্রি অ্যালকাইল হ্যালাইড, এটার সাথে আমি পানির বিক্রিয়া দিলাম, পানি মানে H বন্ড OH, ঠিক আছে? তাহলে এই বিক্রিয়াটা যখন কমপ্লিট করব তখন আমার কি হবে দেখো, এই H আর এই Cl মিলে এদিকে HCl হয়ে যাবে, এদিকে CH3 CH3 CH3, এই OH-টা এই Cl কে প্রতিস্থাপিত করবে। তাহলে দেখো আমার প্রতিস্থাপনটা এই Cl কে প্রতিস্থাপন করতেছে এই OH, OH একটা নিউক্লিওফাইল। তাহলে এই বিক্রিয়াটার মূল প্রতিস্থাপনটা কি দ্বারা ঘটেছে? OH দ্বারা ঘটেছে। OH একটা নিউক্লিওফাইল, যেহেতু OH একটা নিউক্লিওফাইল, এই বিক্রিয়ার প্রতিস্থাপনটা নিউক্লিওফাইল দ্বারা ঘটেছে, তাই এই বিক্রিয়াটা একটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে রিপ্রেজেন্ট করা হয় এভাবে, কার্বন আর আর যে কোনো কিছু, এটা এক্স। আচ্ছা, আমি যদি এই যে একটা নিউক্লিওফাইল NU নিউক্লিওফাইল দিই, এই নিউক্লিওফাইলটা এভাবে প্রতিস্থাপন, আর মানে অ্যালকাইল মূলক, এখানে NUটা যুক্ত হবে, X মাইনাস হবে, অর্থাৎ এই প্রতিস্থাপনটা নিউক্লিওফাইল দ্বারা ঘটবে। যদি নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে, ঠিক আছে? এবার আসি আমরা আমাদের ক্লাসের প্রেজেন্টেশনে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়ার সংজ্ঞা। যে প্রতিস্থাপন বিক্রিয়ায় নিউক্লিওফাইল দ্বারা প্রতিস্থাপন ঘটে তাকে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া বলে। বুঝলা এতক্ষণ? এখন পরীক্ষা আসলে এটাই লিখবে। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। SN কি? সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক, N মানে হচ্ছে নিউক্লিওফিলিক, S মানে হচ্ছে সাবস্টিটিউশন, ঠিক আছে? তাহলে নিউক্লিওফিলিক সাবস্টিটিউশন, নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে SN বিক্রিয়াও বলা হয়। SN বিক্রিয়া, SN বিক্রিয়া, ঠিক আছে? নিউক্লিওফিলিক, N মানে নিউক্লিওফিলিক, S মানে সাবস্টিটিউশন। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়াকে SN বিক্রিয়া বলে। তাহলে SN বিক্রিয়া মানে নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। SN1 মানে এক আণবিক প্রতিস্থাপন, SN2 মানে দ্বিআণবিক। একাণবিক, দ্বিআণবিক। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দুই প্রকার, SN1 বিক্রিয়া, SN2 বিক্রিয়া। SN1 বিক্রিয়া মানে একাণবিক, SN2 বিক্রিয়া মানে দ্বিআণবিক, ঠিক আছে?